এই যে মাইদা আমাদের মাইদ, আসো। কোথায় যাচ্ছ? তো চলে যাও, আমিও চলে যাচ্ছি, টাটা। রাত্রি প্রায় 11:30 হয়ে গেছে, মনে হয় 11টা বাজে, 11:30 সামথিং এরকম কিছু হবে। তো আমরা এদিকে চলে এসেছি। এখানে মাইদার আমি রাস্তায় ঘোরাঘুরি করছি, পুরো শুনশান রাস্তায় আমি আর মাইদ ঘোরাঘুরি করছি, একটাই কারণ মাইদের পাপা কখন আসবে। তো চলো আমাদের এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, মাইদের পাপা কখন আসে আর আমরা কোথায় এসেছি, কেন এসেছি, সবটা জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা হঠাৎই আজকে চলে এসেছি আমি আমার মায়ের বাড়ি, মাহিদ চলে এসেছে ওর নানির বাড়ি। মাহিদ, কোথায় এসেছো? কোথায় এসেছো? মাবু এখানে এই ফর্মগুলো পেয়ে এখন খুবই মজা পেয়ে গেছে, এইগুলো নিয়ে খেলা করছে। এই ফর্মগুলো সব আমার আব্বুর দোকানে যাবে, এখন এবার শীতের সিজন পড়বে, এইগুলো খুব এখন বিক্রি হবে, তো সেই জন্যই এখন নিয়ে এসেছে। নিয়ে স্টকে আর কি একটু কম দামের মধ্যে পেয়েছে, তো বাড়িতে এনে রেখে দিয়েছে, তো সেগুলোই আর কি বিক্রি করবে। তো সেটার দোকানে নিয়ে যাবে কিছুদিনের মধ্যে, আরেক কিছু 1 মাস পরেই নিয়ে যাবে। তো বাবু সেগুলো এখন পেয়ে এখন খুবই খুশি। আর রুমটার এখন এই অবস্থা, রুমটাকে এখন গোছাতে হবে, কারণ বাড়িতে আসবে বাড়ির জামাই, তো রুমটা একটু ঠিক করতে হবে। মা বকাবকি করছে যে যা রুমটা একটু ঠিক করে নে, কারণ মা নিজেও জানতো না আমি আজকে আসবো, হঠাৎই চলে এসেছি। কেন এসেছি সেটা আমি রুমটা গুছিয়ে নিই, তারপর আপনাদেরকে সব জানাবো। তো আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রুমটা গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। এখানে রুমটা সবেমাত্র গোছানো শুরু করলাম। আমার আব্বু দোকান থেকে নিয়ে চলে আসলো সিঙ্গাড়া। মায়ের বাড়ি আসার এটাই একটা মজা, জানেন, কিছু বলতে হয় না এখানে, কোনটা কি খেতে ভালোবাসি না বাসি সেটা সঙ্গে সঙ্গে মা বলো, আব্বু বলো, দাদারা বলো, সঙ্গে সঙ্গে নিয়ে হাজির হয়ে যায়। আর এখানে বদমাইশরা তো বদমাইশি করা শেষই হচ্ছে না, এখানে যাবে সব জায়গায় এক। তো চলো তাড়াতাড়ি করে আমি রুমটা গুছিয়ে নিই আর একটু খেয়ে নিই হালকা করে। রাত অনেকই হয়ে গেছে প্রায়, মাইদের পাপা এবার চলেই আসবে শ্বশুর বাড়ি। তো চলো। আমার এখানে রুম গোছানো কমপ্লিট। কেমন লাগছে সকলে একটু কমেন্ট করে জানাবেন। আজকে এই নতুন বেডশিটটা নতুন আজকে বিছোলাম, মা আজকে নতুন ছোট জামাইয়ের জন্য আজকে বললো এটাই বিছো, তো এটাই আজকে বিছানায় আজকে পাতলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে। তো আমি এইদিকে ঘেমে গেছি প্রচণ্ড, রুম গোছাতে গেলেই আমার প্রচণ্ড গরম হয়, কিন্তু আমার কষ্ট হয় না, প্রচণ্ড গরম হয় আর আমি ঘেমেও যাই প্রচুর। আর এই যে এই বদমাসটা সব জায়গায়, এখানে নানুর সব কাজের জিনিস রয়েছে, সেখানে সব উফ লেগে যাবে না তোমার? এখানে এখানে তোমার খেলনা সব পড়ে রয়েছে। হাই যে এটা কি বাঘ ঘুনটা দেখাও, কে দিল এগুলো তোমাকে? কে দিল? কে দিল বলো? মাইক দিল। তো আজকে যেটার জন্যই বলা, আজকে হঠাৎ করে মায়েদের এখানে আসার একটাই কারণ, এখন তো নবী দিবস চারিদিকেই হচ্ছে, নবীর জন্মদিন রিসেন্ট গেল, তো সেই নবীর উপলক্ষে সবাই প্রত্যেকটা গ্রামেই একটা জলসার আয়োজন করে। তো সেই আয়োজনটা আমার মায়েদের এখানে কালকে হবে ইনশাআল্লাহ। খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে, সব হয়েছে, আজকে কিছু দেখাচ্ছি না, তো কালকে সেটা আপনাদেরকে শেয়ার করব। তো কালকেই আপনারা দেখবেন এত সুন্দর ডেকোরেশন করেছে আমাদের গ্রামের মানে আমাদের যে পাড়ার দাদারা, সেখানে আমার ছোট দাদাটাও সঙ্গে থাকে ওই ছেলেগুলোর সঙ্গে। তো এত সুন্দর ডেকোরেশন করেছে, আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। তো সেই জন্যই আর কি আরও আশা, তো কালকে আপনাদেরকে দেখাবো। তো চলো আমি এখন এবার নামাজটা পড়ে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজতেই যায়। তো মায়েদের পাপাও খুব তাড়াতাড়ি এবার চলে আসবে। তো চলো আমি নামাজটা পড়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আর আমার আব্বুও দোকান থেকে এসেছে, এখনও দেখাও করিনি, ওপরে ছিলাম, আমার আব্বু নিচে আছে, আমাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল। তো চলো আমি দেখা করে নিই, টাটা। তো
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মা ছেলে মিলে চলে এসেছি বাইরে। এখন প্রায় ঘড়িতে বাজে রাত 10:30 আর আমরা খুবই আনন্দে মজাতে বাইরে ঘোরাঘুরি করছি। আমি এখনো খাইনি, বাবু খেয়ে নিয়েছে। বাবু পাপার জন্য অপেক্ষা করছে। কার পাপা আসবে? মায়ের বাবা মায়েদের জন্য কি আনবে? মায়ের জন্য গিফট আনবে। গিফট? কি গিফট আনবে? সাইকেলের গিফট। সাইকেল গিফট? আমাকে দেবে না? হ্যাঁ দেবে 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 দেবে, একটা দিয়ে দাও। আমার সোনা ছেলে। এই কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? কি হচ্ছে? ডেকোরেশনের জন্য খালি আমাদের মুখটা এতটা আলোতে হয়ে যাচ্ছে। তো দেখুন কি সুন্দর ডেকোরেশন হয়েছে। এই বদমাইশটা কি চেঁচানো চেঁচাচ্ছে। এই ফেলে দিলাম, এই ফেলে দিলাম, এই ফেলে দিলাম। তো মায়েদের পাপা আসলে আপনাদের সঙ্গে কথা বলবো। চলো এখন বাবুর সঙ্গে একটু খেলা করে নিই। আর আমরা বাইরে এখনো ঘোরাঘুরি করছি। হ্যাঁ, এই যে বাবু চলে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। মায়েদের পাপার জন্য বাইরে অপেক্ষা করছে। মা বলছে মা পাপা কখন আসবে, পাপা কখন আসবে? এক্ষুনি চলে আসবে। চলো, মাইদ খেয়ে নিয়েছে, ডিনার কমপ্লিট করে নিয়েছে, আমি এখনও খাইনি। মায়েদের পাপা আসলে একসঙ্গে মায়েদের পাপার সঙ্গে খাবো। এই যে ছোটাছুটি করছে আর আমি একটু বাইরে একটু ঘুরু ঘুরু করে নিচ্ছি, কারণ কালকে এখানে একদমই ফাঁকা থাকবে না, ভিড়খান্ড। আর আমি তো কোনো ব্লগ বানাতেই পারবো না, কারণ আমি লোকেদের সামনে কথা বলতে খুবই লজ্জা পাই। কি বলবো আপনাদেরকে, নতুন নতুন ব্লগ করতে শুরু করেছি তো সেই কারণে আরও। তো চলো মায়েদের পাপা আসুক, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আর মায়েদেরকে একটু হালকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাইদ, আমাদের মাইদ, আসো। কোথায় যাচ্ছ? তো চলে যাও, আমিও চলে যাচ্ছি। টাটা। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? এই এক্ষুনি পাপা চলে আসবে। এই দেখো আমি চলে যাচ্ছি, তুমি থাকো। এই দেখো, দৌড়ে আসো। না আমি চলে যাচ্ছি। নাই দেখো পোকা। তুমি চলে যাচ্ছ, আমার মন খারাপ করবে না? চলো। কই লাইটিং? এত রাতে আমরা মা ছেলে মিলে এখন বাইরে ঘুরছি, কতই না আনন্দ লাগছে। অনেক দিন পর আমরা দুজন মিলে এত সুন্দর সময় কাটাচ্ছি। এদিকে চলে আসো, ওই দিক থেকে চলে আসো, গাড়ি যাবে ওই দিক দিয়ে। বাবু রাস্তা দিয়ে চলে আসো, চলে আসো। বকুলতলায় যাবে? যাওনি? যাওনি? কই হাত দাও। না আমি কোলে করে নিতে পারবো না। এই দেখলে তো, তোমাকে বারণ করলাম না ওই রাস্তা দিয়ে যেও না, গাড়ি যাবে। হ্যাঁ দেখো গাড়ি যাচ্ছে, দেখেছো তো? যাওনি আব্বু? যেও না, গাড়ি আসবে, চলে আসো। তুমি দেখে রাস্তা দিয়ে হাঁটো, পড়বে তুমি। তুমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে কতবার পড়ে যাও। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বকুলতলায়? আচ্ছা চলো। আমাকে টেনে টেনে নিয়ে যাবে? ওরে বাবা, পুরো ফাঁকা রাস্তা, কতটা দেখতে সুন্দর লাগছে তাই না? এখনো ডেকোরেশন অনেক বাকি। চলো, এই যে আমার বদমাইশটা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এত রাত পর্যন্ত মা ছেলে মিলে অপেক্ষা করার পর শেষমেশ চলে আসলো মাইদের পাপা। মায়ের তো দেখেই ছুটে দৌড় দিয়ে পাপার কাছে চলে যাচ্ছে অনেক দিন পর পাপাকে পেয়ে। আর আমি তো আমার হাজব্যান্ডকে পেয়ে আমিও খুবই খুশি। তো চলো দেখা যাক। আমরা সবাই অপেক্ষা করে করে রাত 11টা বাজিয়ে দিলে। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেবে তো? বাবু গেট খুললে না? তুমি উঠে পড়লে? চলো, তুমি উঠে পড়েছো?
বাড়ির জামাই বাড়িতে চলে এসেছে, এবার জামাইয়ের খাতিরদারি করতে হবে। তো চলো দেখি জামাই শ্বশুরবাড়ির লোকেদের জন্য কি কি নিয়ে এসেছে, এবার সেগুলোই দেখার পালা। তো এখানে দেখি অনেক রকমের, আজকে মিষ্টি আনেনি কারণ মিষ্টি এমনিতেই বাড়িতে কেউ খেতে চায় না, তো তাই ফ্রুটি নিয়ে এসেছে। ফ্রুটি মাহিদ আর আমার মা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আরও সমস্ত রকম খাবার ছিল, তো সেটা পরে দেখাবো। চলো এখন ডিনারটা করে নিই। তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘুমাতে। এখন ঘড়িতে প্রায় বাজে 12টা। মাইদ এখনো ঘুমায়নি। মাইদ ঘুম ধরে নে, ঘুম ধরে নে। বাবা তোমার জন্য কি আনলো? ফ্রুটি। ফ্রুটি আর কি? এটা স্প্রাইট। কি স্প্রাইট। স্প্রাইট? সেটা আবার কি? স্প্রাইট নিয়ে এসছে। তুমি তো স্প্রাইট খাওনি, ফ্রুটি খাবে তো? খাবে। আর কি গিফট নিয়ে আসছে তোমার? তুমি বলে গিফট নিয়ে আসবে। আমাকে জানেছে। কি গিফট এনেছে? এটা অরেঞ্জ গিফট। অরেঞ্জ গিফট? সেটা আবার কি? এটা অরেঞ্জ সাইকেল। আচ্ছা চলো এবার ঘুমাতে হবে তো। হ্যাঁ, কালকে জলসায় ওয়ার্ড শুনবে তো? শুনবে তো? তোমার পাটা কোথায় উঠছে? হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে জলসার জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে। আমরা এবার ঘুমিয়ে পড়ি, আর আপনারাও ঘুমিয়ে পড়ুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। মাই টাটা করে দাও, সকলকে টাটা করে দাও। টাটা। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিও ভালো লাগলে মা ভিডিও কেমন লাগে? সকলে মা চোখে সাবস্ক্রাইব করবেন। চোখে করেন। চলো টাটা। টাটা।